গুল্লি করতেন কান পাইয়া গুল্লি করতে আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন করি তার কাছে অস্ত্রটা উদ্ধার করা লাগে এবার আকুল আবেদন মেডিকেল চিকিৎসা করেছি সিলাই দিছি আর আমার সাথে টাকা ছিল 5 লাখ টাকাও নিছে আমাদের ছোট ভাই একটা মাইরা ওই যে আগে দালালা ছিল ওই যে চিনি ব্যবসায়ী বুঙ্গা ব্যবসা করে ওই আওয়ামী লীগের সাথে হাসান ওই যে তপু অপু এমদাদ ওই গুলা তিনটা আগে কন্ট্রাক্ট নেয় ওই যে আমাদের বাইপাসের ওইদিকে চিনির গাড়ি যায় ওরা কন্ট্রাক্টে পাস করে ওরা আমাদের গ্রামের ওই পাশে গিয়ে একদিন চিনির গাড়ি একটাই ছিল আমরা ওইগুলা প্রতিবাদ করে ওরা দৌড়িয়ে দিছি ওই দেড় তৈরা আমাদের সীমাগেট পয়েন্টে আচ্ছা দাসপাড়া পয়েন্টে আমাদের গ্রামের ছোট ভাইরা আসছিল আসার পরে ওরা বেরিয়া আর গুল্লি অন্তত 3-4 রাউন্ড গুল্লি করছে ওরা বন্দুক দাও নিয়া দেশীয় অস্ত্র বন্দুক সহ নিয়া ওরা অবস্থান করছে আমাদের ছোট ভাই 2-3টা আহত আছে গার বুয়ারে এন্দাত মিয়া মারিয়া দরিয়া গুল্লি করিয়া পালাইয়া তুই আগে সঙ্গে বাইপাস পয়েন্ট ও আমি দৌড়ি দৌড়ি আইছি বিচার পালাইয়া আইয়া ও পরিস্থিতি দেখলাম আসলে এন্দাদে এই যে জিনিসটা করছে ওটা ঠিক হয় না তার আসলে আমরা তারে এই জিনিসটা হে করবো করি আমরা কল্পনার বাড়া তার যে অত বড় গুর্দা হয়েছে এখান তো আমরা বিশ্বাস করলাম না ইলা যে তার সাহস হয়ে গেছে সামান্য একটা ভুয়া তার যে অত বড় দাসপাড়ার বলে তার অত বড় কাম করলো যে একটা চিন্তা ভাবনা করলো না যে এরা নিয়ে আমার আল বাইন এখান কল্পনা করছে নি হে যে এরা নিয়ে দরিয়া নিয়ে আমার আল বাইবা একবার হে চিন্তা করছে আসলে এখন তুই এখানে গুল্লি করতে আর এখানে এখন বাগতে এখন থাকলে তোরে নিয়ে আল বাইলা নকল লগার মানুষে আল্লাহ যা করেন তোর বালা লাগি করছো তুই বক্তব্য শুনিস শুনিয়া যেন আর বারস না আনলে নিয়া বাদে কল লগার মানুষে আল বাইবা বাদে শরম পাইবে আর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যেন এই ধরনের অস্ত্র লইয়া যেন হে প্রকাশ্যে আটে ওতানি দেশ স্বাধীন হয়েছে আর ওতানি জো করছে প্রকাশ্যে হে যে গুল্লাগুলি করে প্রশাসনে তো কোনো জিনিস এই জিনিস পদক্ষেপ নিলা না আসলে প্রশাসন এগুলা ঠিক হয়েছে না আশা করবো যে ঊর্ধ্বকর্তা পুলিশ যারা আছে ওগুতা অস্ত্র যেন তার আত্মনে উদ্ধার করা হয় আনলে মানুষ মারিয়া সাফ করে ফেলাই দিব যে বন্দুক তার আত্ম বলে বন্দুক দিয়ে এসব মানুষ মারি ফেলাই দে মানুষের গুলাগুলি করে প্রশাসনে তাই গুলি বন্দুকটা তার খেয়ে দিল ওগুতা এটুতে আমি প্রশাসনের খাইরাম সিনিয়র ভাই একজন আছে নয়ন ভাই তাই আমার ফোন দিয়েছেন ফোন দেওয়ার বাদে আমি আইছি একলা আওয়ার বাদে ওই জায়গার মাঝে আইছিল এমদাদ মিয়া আমার ডাদি নিছে এমদাদ মিয়া ডাদি নিয়ে আমার খোলা দরিয়া পয়লা চোর মারছে বললাম মোর 2টা গীতা বলে তুই আমার গাড়ি দরিয়া দিলে গীতা গাড়ি নিচে পুলিশে নিচে আইন বাহিনী নিচে তার লগে শরিকা ছিল এখন বর্তমানে এই যে লাইনগুলা দৌড়ার চিনি লাইনগুলা দৌড়াতে বর্তমানে যে চিনি ছাত্রলীগর বর্তমানে ছাত্রলীগর যে আসান আছে তার লগে যুক্ত আরো ছাত্রলীগের প্রচুর মানুষ আছেন আর এই জায়গা বর্তমানে আমি জিজ্ঞাসি এমদাদ মিয়ার খেয়ে দিয়েছি বর্তমানে 4 নং গাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আজাদ মিয়াও যুক্ত আছে বর্তমানে আজাদ চেয়ারম্যান ওই জায়গাতে আসলে আজাদ চেয়ারম্যান ওই জায়গা 2জন মার অথচ বেটা বন্দুক পর্যন্ত দিয়া দিছে চেয়ারম্যান ওখানে এই সাহসটা পাইলো ওটা আপনারা উঠে কইলাম আমি সব নিরহ মানুষ আইছে বুঝছনি এবারে মারার কারণে সারা কল্লগে বসি আইবে বুঝছনি আর ইটা বাস দেখা নিতা সারা চাউবা হারাই দিবা তান আর যদি প্রশাসনের দৃষ্টি আপনারা ওই যে তারা বন্দুকে গুল্লি করছে বন্দুকগুলা উদ্ধার হইতো আনাইলে আজকে ও নিরীহ একবার উপরে কালকে আমার উপরে করবো পরশুদিন আরো জনের উপরে করবো। কাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ তারা এই মুহূর্তে রাস্তা ব্লক করা হয়েছিল। এখানে আমি বলে থাকি দাসপাড়া গ্রামের ইমদাদ এবং তপু তাদের 2 জনের বিরুদ্ধে অভিযোগ তারা হাসানকে মেরেছে এরকম অভিযোগ এবং তারা এখানে যে ইমদাদ এবং তপু তারা 2 ভাই গুলি করেছেন এরকম অভিযোগ করছেন কল্লগ্রামের যারা এই মুহূর্তে যারা উৎসুক জনতা বা যারা উত্তেজিত জনতা। তো ঘটনা কি ঘটেছে এ বিষয়ে আমরা এখন
আমরা দেখেছি হাসান এসেছে হসপিটাল থেকে, সে এসে তার বক্তব্য দিয়েছে এবং রাস্তা ব্লক প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত, প্রায় আধা ঘন্টার মতো রাস্তা ব্লক ছিল। তখন 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এবং কল্লগ্রামের শাহিন আহমদ দুইজনের প্রচেষ্টায় রাস্তা ব্লক করা, রাস্তাতে ব্লকটি সরানো হয় এবং এখনো কল্লগ্রামের যারা আছেন তারা উত্তেজিত, তারা বিচার চাচ্ছেন। 4 নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুল আলম ইসলাম আজাদ যেটি বলেছেন যে তারা খুব শীঘ্রই এটি সমাধানের চেষ্টা করবেন এবং কেন এই হামলা হয়েছে এবং এই বিষয়ে আরেকটি এসেছে যে চিনি, কয়েকটি বিষয় এসেছে যে যারা ইমদাদ এবং ইমদাদের উপর যে অভিযোগটি এসেছে যে চিনি বুঙ্গার চিনির বিষয়টি নিয়ে এসেছে, বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেছেন। চিনির কারবারের সাথে জড়িত এটা তারা বলেছেন। তো আমাদের কাছে এই ছিল সর্বশেষ, আমরা লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপাতত পরিস্থিতি, রাস্তা খুলে দেওয়া হয়েছে এবং উৎসুক জনতাকে এলাকাবাসী বোঝানোর চেষ্টা করেছেন। এই ছিল আমাদের কাছে সর্বশেষ। আমরা আবারও লাইভে আসবো এবং পুলিশ, শাহপরান থানা পুলিশের তদন্ত অফিসার ইন্দ্রনীল ভট্টাচার্য, ওসি শাহপরান থানার ওসি মহোদয় সহ পুলিশের একাধিক টিম আছে। এই মুহূর্তে পরিস্থিতি মোটামুটি শান্ত রয়েছে।